আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জালাল কিচেন। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক অনেক আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে ক্রিম চিকেন। আপনারা ক্রিম দিয়ে চিকেনটা কীভাবে বানাতে পারেন সেটাই দেখাবো। এখানে আমি একটা পাতিলে কিছুটা সাদা তেল নিয়ে নিলাম, তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে হালকা একটু লাড়া দিয়ে ভালো করে ভাইজা নিতে দিব। লাল কিন্তু অবশ্যই করা যাবে না পেঁয়াজটারে। তারপর এখানে আমি একটু আদা রসুন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। তারপর আবার একটু লাড়া চাইরা ভালো করে মিক্স করে নিতে দিব। ভালো করে মিক্স করা হয়ে গেলে পেঁয়াজটা আমরা লাল করবো না, এখন আমরা চিকেনটা দিয়ে দিব। এখানে আমি 1 কিলো চিকেন নিছি, হাড় ছাড়া, আর ডি ছাড়া আমি 1 কিলো চিকেন নিছি। সেই চিকেনটা আমরা একটু ভালো করে কষায় নিব সুন্দরভাবে। চিকেনটা কষানোর পরে এখানে আমি আপনার হালকা একটু ডাইকা রেখে দেবো। হালকা একটু পানি ছাড়ার পর এখানে আমি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর এখানে আমি আপনার মনে করেন কি 2 চামচ টমেটো পেস্ট দিয়ে দিব। 2 চামচ পরিমাণ টমেটোর পেস্টটা দেওয়াতে খুব একটা সুস্বাদু টেস্ট আসবে। তার জন্য আপনারা যদি টমেটোর পেস্ট না পান তাহলে আপনারা ফ্রেশ টমেটো 1 পিস ইউজ করতে পারেন, কিন্তু ব্লেন্ডার করে। ভালো করে একটু কষায় নিতে হবে অবশ্যই। যদি ভালো করে না কষান তাহলে চিকেনের ভিতরে মশলাটা যাইব না। এখানে আমি 1 চামচ পরিমাণ জিরার পাউডার দিয়ে দিলাম এবং 1 চামচ পরিমাণ ধনিয়া পাতার পাউডার এবং হালকা একটু স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি হালকা 1 চামচ পরিমাণের মতো আপনার চিকেন মশলা দিয়ে দিলাম এবং সর্বশেষ 1 চামচ পরিমাণ সুগার, চিনি অ্যাড করে দিলাম। তারপর আবার একটু ভালো করে লাইরা মিক্স করে নিতে হইব। এই চিকেনটাতে আমরা কোনো পানি অ্যাড করব না, খুবই সুস্বাদু একটা চিকেন। এখন আমরা বাটারটা মিল্কটা দিয়ে দিব। দেখুন, কুকিং ক্রিমটা যদি আপনারা বাংলাদেশে যে কোনো কুকিং ক্রিম ইউজ করতে পারেন, অবশ্য আপনারা জানেন কোনটা বাংলাদেশে ভালো হবে, ভালোটাই একটু ইউজ করার চেষ্টা করবেন। তারপর হালকা একটু লাড়া দিয়ে আমরা মিক্স করে নেব। খুব একটা সুস্বাদু খাবার। আপনারা সেম প্রসেসে বাসায় চিকেনটা অবশ্যই বানাবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আমরা এখানে এখন কালারের জন্য 1 চামচ পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম। আমরা আগে হলুদটা অ্যাড করে নেই, পরে অ্যাড করছি একটু কালারটা সুন্দর আসার জন্য। আগে যদি অ্যাড করতাম মানে মশলাটা একটু কষার মধ্যে কালারটা অন্যরকম হয়ে যেত। দেখেন আমাদের চিকেনটা প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিট জাল দিলেই হয়ে যাব। তারপর আমরা আপনাদেরকে সরাসরি পরিবেশন করে দেখাবো। আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি বাসায় বানান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আপনারা কীরকম ভিডিও দেখতে চান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।